সচিমাতার প্রাণধন গৌর হরি শ্রীবাস অঙ্গন আলোকিত করে শ্রীবাস অঙ্গন মাঝে আজকে হরি নামে মেতেছে। এমন হেমদণ্ড বাহু তুলে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি যখন নৃত্য করছে মা, তার রূপে মুগ্ধ হইয়া ভক্তগণ তাকে দর্শন করছে। কেমন করে জানো? কিবা শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দোলাল, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দোলাল, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দোলাল, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দোলাল। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি দেখো নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি। নাচে আমার গৌর হরি, ওই তুই আমার গোরা নাচে, ওই তো আমার গোড়ায় নাচ, ওই তুই আমার গোরা নাচে, ওই তো আমার গোড়ায় নাচ, শিবাস অঙ্গন মাঝে, ওই তো আমার গোড়া নাচ, শিবাস অঙ্গন মাঝে, ওই তো আমার গোড়া নাচ। ভক্তগণ সঙ্গে লইয়ে হরি 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 বলে ভক্ত নিতাই গৌর হরি 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 ভক্তগণ সঙ্গে নেই, হরি 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 বলে, ভক্তগণ সঙ্গে নেই, হরি 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 বলে, ওই তো আমার গোড়ায় নাচ, ওই তুই আমার গোরাই নাচে। ওই তো আমার গোড়ায় নাচ। থামো থামো থামো, তোমরা তোমরা বন্ধ করো বন্ধ করো। সারাক্ষণ হরি হরি বললে কি আর হয়? এই রে ও গোরাচা, তুমি তো কলির জীবকে বলেছো দিবারাত্রি সর্বক্ষণ হরি নামে মেতে থাকো। তা তুমি আজকে যখন নাম গাইছো, তুমি আবার নিজেই বলছো তোরা থাক। তা কি হয়েছে তোমার? শ্রীবাস ঠাকুর কাছে এসে করজোড়ে দাঁড়িয়ে বলছে, গৌর হরি তুমি নাম বন্ধ করলে কেন? শ্রীবাস শ্রীবাস শোনো, আমার নাম গাইতে বড় ভালো লাগে, আমি হরি নামের মধ্যে বড় আনন্দ পাই, কিন্তু আজ আমার কোনো আনন্দ হচ্ছে না। কেন কেন জানো? আমার মনের মধ্যে একটা প্রশ্নের উদয় ঘটেছে, যে প্রশ্ন আমাকে শান্তি দিচ্ছে না। দেখবেন বাবা, যদি মনে শান্তি না থাকে, মানসিক অশান্তিতে যদি কেউ ভোগে, আস্তে আস্তে এইখানটা, ও দিদি ভাই একটু করো চো, আস্তে, এত জোরে চিৎকার করো না। ও মাইরা, দেখো সামনে কতগুলো পুচকে পাচকে বসেছে, যাদের চিৎকার করার কথা তারা চুপ করে বসে আছে। যারা কীর্তন শুনবে বুঝবে, তারা যদি গল্পে মেতে থাকে, বেশিরভাগ জায়গায় দেখা যায় কি সামনে ছোট ছোট গুলো বসে আর একটু শান্তি দেয়। হ্যাঁ, তাদেরকে চুপ কর বলতে বলতে আধ ঘন্টা কেটে যায়। তো এইখানে সত্যি এই সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা বসে থাকুক কি শান্তভাবে, তারা বুঝতে নাই পারুক কিন্তু চুপ করে বসে আছে, দেখতে সবাই শুনছে চুপ করে বসে আছে। কিন্তু যাদের শোনার কথা, যারা বুঝতে পারছে, তারাই নিজেদেরকে গল্পে মাতিয়ে রেখেছে। এই জন্যে বলে সকাল সকাল তোলো মাখন, বেলায় হবে ভোর, বাল্য বয়সে কৃষ্ণ ভজ বুড়ো এ গণ্ডগোল। সকাল সকাল মাখন তুলতে না পারলে বেলা হয়ে গেলে ঘোল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর বাল্য বয়সে কৃষ্ণ ভজতে না পারলে ওই রকম দশা হবে, কীর্তন শুনতে বসে বারবার মনে পড়বে ঘরের কথা। ঠাকুমা কীর্তন শুনতে যাবে না, ধুর বাপু হাঁটু না, গন্ডগোল। তারপরে এখন কীর্তনিয়া বলছে ভালো চিড়ে, ঠাকুমা শুনেছে কালো জিরে, বাড়িতে গিয়ে লেগেছে ঝামেলা। তা গন্ডগোল আসার আগে ভজন সাধন করে না, বুঝলে? কথা বললো না মা। আজকে
বলছেন যে মনে গৌর হরির মনটা ভালো, কারো যদি মানসিক শান্তি না থাকে, ঘরে দিন রাত্রি ঝগড়া, তার গীতা পাঠে কি মন বসবে? কি মন বসবে? কি দেখবেন ছেলে পড়ছে, ভালো পড়বে, দুঘা দিয়ে দিলে ওর আর পড়ায় মন বসবে। ওই একটা কথাই ভাববে, মা আমাকে মারলো কেন, পড়বই না আমি আর। যে তাই মনে যদি শান্তি না থাকে, তোমার স্বর্গে গিয়েও নরক মনে হয়। আর মনে যদি শান্তি থাকে, জঙ্গলে বসেও আনন্দ পাওয়া যাবে। এই মানসিক শান্তি হচ্ছে প্রধান কর্ম। এই মনে অশান্তি নিয়ে কীর্তন শুনতে বসলেও কিছু হবে না বাবা। মনে তো সারাদিন অশান্তি চলছে, ভালো কিছুই ভালো, মেজাজ খিটখিটে হয়েছে। তা গৌরহরি বলছে আমার মনটা ভালো। তা ভগবান তোমার নাম শুনলেই ভক্তদের মন ভালো হয়ে যায়। যার নাম শুনলেই ভক্তদের মন ভালো হয়ে যায়, তার মন ভালো নেই না গো। কি হয়েছে তোমার? আমার মনের মধ্যে একটা প্রশ্নের উদয় ঘটেছে, আর সেই প্রশ্ন যেই না আমার মনে উদয় ঘটেছে, আমার মনটাই আর ভালো নেই। তা কি প্রশ্ন তোমার কাছে বলি, তুমি শুনবে শ্রীবাস? হ্যাঁ শুনবো, তুমি বলো। শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরে আজকে গৌরহরি প্রশ্ন করছেন। কি বলছেন? ও শ্রীবাস, তোমরা সবাই বলো আমি নাকি ওই না ব্রজে প্রাণে মরি, অদর্শনে আমি প্রাণে মরি। বলো কোথায় আমার হলধরি, বলো বলো কোথায় আমার হলধরি, বলো কোথায় আমার হলধরি, বলো বলো কোথায় আমার হলধরি। যারে না দেখিলে আমি ধরিতে নারি, বলো বলো কোথায় আমার হলধরি, যারে না দেখিলে ওগো প্রাণে মরি। কোথায় আমার হলধরি। তামা প্রশ্নটা তো আমাদেরও নাকি? গৌরহরি যদি ব্রজের কানাই হয়, তাহলে এই কলিযুগে বলরাম কোথায়? আমি তো ব্রজের কানাই, আমার দাদা বলাই কোথায়? আসুন আমরা দেখব সেই ব্রজের বলাই এই কলিযুগে কোথায় এলেন। চৈতন্য ভাগবতী বললেন, রাধে দেশনাম এক চক্রাধার আড়াই পণ্ডিত ঘরে, রাধে দেশনাম
ঘরে রাড়তে চলা এক চক্রাধার হারায় পণ্ডিত ঘরে রারে দেশ না একটা টাকা হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ শুক্লা ত্রয়োদশী যে জনমেলা হলো সেই ব্রজের বলা ধরা এলো ওই না ব্রজের বলয় ধরা এলো সেই ব্রজের বলায় ধরা এলো ওই ব্রজের বলয় ধরা এলো কলির জীবে উদ্ধারের লাগি ব্রজের বলায় ধরা এলো কলির জীবে ধারে লাগি ব্রজের বলয় নোজা এলো তাহলে ওমা কোন জায়গা গো রাঢ় দেশ না এক চক্রা ধাম আচ্ছা কারা কারা তারাপীঠের মন্দির গিয়েছো একটু হাত তোলো দেখি বাবা তারাপীঠের মন্দির গিয়েছো বীরভূমে বাহ অনেক মানুষ এদিকে তা তারাপীঠে বীরভূমে যেখানে তারাপীঠে মাকে দর্শন করেছো ওই মায়ের পাশে আছে একটা ধাম যার নাম হলো এক চক্রা ধাম ওই বীরভূম জেলা এক চক্রা ধামে আমার নিতাই চাঁদের আবির্ভাব মায়ের নাম পদ্মাবতী পিতার নাম হারাই পণ্ডিত আচ্ছা মায়েরা গৌর হরি কোথায় এসেছে নদিয়া নিতাই চাঁদ কোথায় এলো নিতাই চাঁদ কোথায় এলো গো কোন জায়গা বললাম বীরভূম বীরভূম তাহলে কোথায় নদিয়া আর কোথায় বীরভূম তা দু ভাই হলো কি করে দুজন তো আলাদা জায়গায় বাবা মাও আলাদা গৌর হরির পিতা মাতা হলেন জগন্নাথ মিশ্র সচি ঠাকুরার বা সচি মা আর এদিকে নিতাই চাঁদের পিতামাতা কে হলে হারাই পণ্ডিত আর পদ্মাবতী মা কোন দিনটা শুভ মাঘ মাস বছরে 25টা একাদশী হয় 25টা একাদশীর 25টাই অনেকে পালন করেন খুব ভালো যারা পারেন না অনেকে 4টে একাদশী পালন করেন বিশেষ 4টে কি কি বলো তো ভীম তারপর শয়ন ভীমের পরেই শয়ন তারপর বললেই হবে বলো একটা একটা বলো বলো পার্শ্ব একাদশী বাহ আর একটা উত্থান একাদশী তাই এই 4টের মধ্যে কোন একাদশীটা মাঘ মাসে হয় মাঘ মাসের একাদশীটার নাম কি গো ভীম একাদশী বাহ ভীম একাদশীর পরের দিন হয় একাদশীর পরের দিন কি দ্বাদশী দ্বাদশীর পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী নিতাই গৌর হরি বল এই ভীম একাদশীর একদিন পর হলো নিত্যানন্দ ত্রয়োদশী এই নিত্যানন্দ ত্রয়োদশী হলো নিতাই চাঁদের আবির্ভাব তিথি জানা ছিল গৌর হরির আবির্ভাব তিথি কোন দিনটা নিতাই চাঁদের না হয় জানো না অনেকেই জানে না এটা যাক গৌর হরির আবির্ভাব তিথি কোনটা গৌর হরির আবির্ভাব তিথি আচ্ছা 25শে ডিসেম্বর কি পালন করো জোরে বলো যীশু খ্রিস্টের জন্মদিন এই 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে কি করিস
আর গৌর হরির আবির্ভাব তিথি কোনটা, জন্মদিন কোনটা? সমস্যা এই জায়গায়। দেখো ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও জানে 25শে ডিসেম্বরে এলে কেক খেতে হবে। কি করে জানলো? বাড়িতে এটাই হয়, তার চারিপাশের পরিবেশে এটাই হয়, তাই তারা শিখে গেছে। কিন্তু আমার গৌর হরির আবির্ভাব তিথি কোনটা? যীশু খ্রিস্টের জন্মদিন মনে রেখেছি, এলে ফিস্টে যাব, ছুটির দিন। কিন্তু গৌর হরির আবির্ভাব তিথি বা গৌর হরির জন্ম হয় না। যেহেতু ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কথাগুলো বলছি, তাদের জন্মদিন বলছি, ওরা বুঝতে পারে। হ্যাঁ, আপনারা তা বলে জন্মদিন শব্দটা গ্রহণ করবেন না। আপনাদের জন্য বা আমাদের জন্য আবির্ভাব তিথি, কারণ ভগবানের জন্ম হয় না, তিনি আবির্ভূত হন। যাই হোক, সেই গৌর হরির জন্মদিন কোনটা সেটা বাচ্চাটাকে শেখানো হয়নি। বাচ্চাকে কি শেখাবে? মাই তো জানে না। ভাবতে অবাক লাগে, আমাদের সনাতন ধর্মের বুকে এখন অনেক বাড়ি রয়েছে, অনেক, অধিকাংশ, এবং অধিকাংশই যে বাড়িগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশই উচ্চ শিক্ষিত। তারা এখনো পর্যন্ত জানে না দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর আবির্ভাব। যারা জানে না নিত্যানন্দ ত্রয়োদশী কি, সেই দিনও ছুটির দিন না, ওই জন্য বাড়িতে কষিয়ে রান্না করতে হয়। এই বাড়িগুলো হলো নরক। যে বাড়িতে আমার গৌর হরির সেবা হয় না, ভগবানের সেবা হয় না, ওটা সংসার নয়, শ্মশান। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমি বলবো না 25শে ডিসেম্বর পালন করবেন না, করুন না, কে বারণ করেছে? কিন্তু তা বলে পরের কাঁচা ধরে টানতে গিয়ে নিজের কাঁচা খুলে যাচ্ছে, সেটা একবার দেখে। অন্য ধর্মের রীতি রেওয়াজ পালন করতে গিয়ে নিজের ধর্মের সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি। এই যে বাবার, আমার দাদুরা বসে আছে, জিজ্ঞেস করো জন্মদিন পালন কাকে বলে? মা ক্ষীর ভোগ অর্থাৎ পরমান্ন রন্ধন করে গোপালের সেবা দেবে, কি দাদু হয়নি? সেই প্রসাদ নিয়ে এসে ছেলের বদনে দেবে। এখনকার মায়েরা ছেলের মঙ্গলের জন্য প্রদীপ না জেলে, মঙ্গলের জন্য তো প্রদীপ জ্বালে, আর প্রদীপ নিভে গেলে আমরা কি বলি? অমঙ্গল। মায়েরা এখন প্রদীপ জেলে আবার ছেলেকে বলে ফু দিয়ে নিভিয়ে দে, যেটুকু উন্নতি হয়েছিল সেটুকুও যেন নিভে যায়। এখনকার সব বাঙালি 1 জানুয়ারিতে সারা রাত জেগে থাকে, তিষ্ঠাতে দেবে না, ফোনটা খারাপ হয়ে যাবে, এরকম হাল হয়ে যায়। পয়লা বৈশাখে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোয়, এরা নাকি বাঙালি। তাই মায়েদেরকে বলি, আমরা সনাতন ধর্মের মানুষ, আস্তে, তোমরা যদি 1 ঘন্টা বসা নিয়ে গন্ডগোল করবে তো কীর্তন শুনবে কখন? এখনো বসার জায়গা ঠিক হয়নি। কালকে এ জ্বালায় জ্বলে জ্বলে এসেছি, যতক্ষণ প্রোগ্রাম করেছি ততক্ষণ বসা নিয়ে ঝগড়া। আরে বাপরে বাপ। তাই মায়েদের চরণে আমার নিবেদন, আমার গৌর হরির আবির্ভাব তিথিতে বাচ্চাদেরকে যেমন 25শে ডিসেম্বর কেক দাও, হাতে ধরিয়ে দেও, অসুবিধে নেই। যখনই আমার গোরাচাঁদের আবির্ভাব তিথি আসবে, দোল পূর্ণিমায় একটু মিষ্টান্ন এনে হোক, একটু ক্ষীরভোগ রন্ধন করে আমার গৌর হরির সেবা দিয়ে প্রসাদটা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বলবে, আজকে তো আর গৌর দাদার জন্মদিন। নিত্যানন্দ ত্রয়োদশীতে একটু ক্ষীরভোগ রন্ধন করে, যদি না পারো বাজার থেকে অন্তত একটু মিষ্টান্ন এনে আমার নিতাই চাঁদের সেবা দিয়ে বলবে, আজকে নিতাই দাদার জন্মদিন। আজ তুমি করো, শুধু তুমি তোমার ছেলেকে নয়, আশেপাশে থাকা তার বন্ধু বান্ধব যত ছোট্ট ছোট্ট ছেলে থাকবে সবার হাতে প্রসাদ দেবে। শুধু প্রসাদ দেবে না, প্রসাদটা দেওয়ার সঙ্গে এটা বোঝাবে যে আজকে নিতাই দাদার জন্মদিন। ও যখন বাড়িতে গিয়ে ছুটে গিয়ে মাকে দেখিয়ে বলবে, ওর বাড়িতে আমি মিষ্টি দিয়েছে গো, আজকে নিতাই দাদার জন্মদিন, ওই বাচ্চার কথায় মায়ের চোখটা খুলে যাবে। ওরা পালন করলো, পরের বছর আমি পালন করব। মায়েরা যদি এগিয়ে না আসে তাহলে সমাজ কখনোই এগোবে না। মা সবার চরণ ধরে আমি নিবেদন করছি, ধর্মের প্রতি আসতে এত লজ্জা কিসে? অধর্মের পথে যেতে মানুষের এতটুকু যখন বাঁধে না, ধর্মের প্রতি আসতে এত লজ্জা কিসে? আমরা নারী জাতি, নারী জাতির সর্ব অলংকার হলো, সব থেকে বড় অলংকার কি? নারীর ভূষণ। নারীর ভূষণ, নারীর সব থেকে বড় অলংকার লজ্জা, তাই তো? যে নারীর লজ্জা নেই সে নারীর কিচ্ছু নাই।
কিন্তু এখনকার অপরাধ নেবেন না, মায়েদেরকে দেখেন, হ্যাঁ, কোনটা মা কোনটা মেয়ে বোঝা যাবে না, দুজনেই জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছে। শহুরে হাওয়া। এখন মা বলে ডাকলে নাকি সম্মানে লেগে যায়। কি বলে ডাকতে বলেছে ছেলেকে? মাম্মি। মাম্মি হওয়া সহজ গো, মা হওয়া সহজ নয়। যত সম্পর্ক আছে দেখো, বাবা, বাবা আমাদের আপন, বাবা দুটো শব্দ, মাসি, মেশো, কাকা, আর কি আছে বলো না। যত সম্পর্ক আছে সব থেকে ছোট শব্দ হলো আর সব থেকে বড় অবদান হলো মায়ের। যার সব থেকে বড় অবদান তাকে আমরা ছোট করে ডাকি মা। তা মা হওয়া মুখের কথা নয়, আমরা জন্ম দিই, মা হতে পারি না। তারা কি মা যারা সন্তানকে জন্ম দিয়ে ঝোপে ফেলে দিয়ে চলে গেছে? এই যে তোমাদের উলুবেড়িয়া থানার, তোমাদের তো নাকি না শ্যামপুর, উলুবেড়িয়া, কয়েকদিন আগে তো পেপারে দিয়েছিল, তোমাদের এখান থেকে তো পাওয়া গিয়েছিল বহু ভ্রূণ ফেলে রেখা আসা হয়েছে নোংরা ঝোপে। কারা, কোথা থেকে এলো এই ভ্রূণগুলো? পুরো মাতৃগর্ভজাতই তো নাকি? তা যে নারী ফেলে দিয়ে চলে গেছে সে মা? কেমন মা যে সন্তানকে রক্ষা করতে পারে না? কোন মা আছে গো, একটা সন্তান পাওয়ার জন্য চোখের জলে দিন রাত ভেসে যায়। এমন মাও আছে যে নিজে না সেবা করে নিজের বদনের আহার সন্তানের বদনে দেয়। এমনও মা আছে ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে ছেলেকে রেখে দিয়ে তার সঙ্গে পালিয়ে গেছে। তা মাম্মি জগতে মেতে গেছো, মা হও। তাই সবার চরণে আমি নিবেদন করছি, নিজে ধর্মের পথে আসুন, সন্তানকে নিয়ে আসুন, সবাই গুরু দীক্ষা নিয়ে গলায় তুলসীর মালা নেবেন এবং সন্তানকে দেবেন। একটা কথা মনে রাখবেন, এরকম অনেক মায়েরা রয়েছে, দিদি কীর্তন শুনতে যাবে, না না যাব না। কেন? বলে ছোট্ট ছেলেটাকে নিয়ে কীর্তন শুনতে গেলে ওর পড়াশুনোর ক্ষতি হবে, বলে না। আর যার পড়াশোনার ক্ষতি হওয়ার চিন্তা মা করছে, সেই মা দেখবে কোথাও দুমদাম না চলে মেয়েরা যখন ছোট পোশাক পরে খুব নাচে, সেই সামনে স্টেজের সামনে গিয়ে ছেলেকে নিয়ে বসে আছে, তখন ঘুম আসে না। ব্যাপারটা হচ্ছে রুচি বোধে। ভগবান বদন সবাইকে দেয়, ভগবানের নাম উচ্চারিত হবে সেই সৌভাগ্য সবাইকে দেয়। ভগবান শ্রুতিমূল সবাইকে দিয়ে রেখেছে, সবার কান আছে কি নেই? কিন্তু তাতে ভগবানের কথা শ্রবণ করা যাবে এমন ভাগ্য সবাইকে দেয় না। কীর্তন শুনতে বসলেই কীর্তন শোনা হয় এমনটা নয়। কেউ তো সন্ধ্যে 6টায় বসুক, রাত্রি 12টায় বসুক, বসা থেকে শুরু করে দেয়। আবার কেউ কেউ সবার আগে কীর্তন শুনতে আসে, কীর্তন শুরু হওয়ার আধ ঘন্টা আগে আসবে, কেন? যেন খুঁটির গোড়াটা ঘেরতে পারে। ওটিতে না বসলে কীর্তন শোনা যায়। তাই মা নারী ভূষণ হচ্ছে লজ্জা। সেই নারীরা আজকে বাবা ছোট পোশাক পরে ঘুরে বেড়ায়, লজ্জা করে না। 12 হাত শাড়িতে 3 হাত দেহ, 3.5 হাত দেহ ঢাকা পড়ে না, গোটা হাতে ট্যাটু, কানে পড়েছে লরির চাকা, তাতে নাই লজ্জা। তুলসীর মালা পরলে আবার রাস্তায় লোক দেখলে ভারী লজ্জা করে। বিয়ে বাড়ি যাওয়ার সময় সোনার হারটা পরে দাঁড়িয়ে আছে, কি গো চলো একটা কথা বলবো। কি? মালাটা কেমন একটা লাগলো, মাকে বলো না খুলে দিয়ে যাবো, আবার এসে পরে নেব। এই হয়েছে জ্বালা। এর কারণ কি? অভ্যাস। তাই তো ছোটবেলায় যাকে এই যে 5 বছরের বাচ্চাগুলো আছে, তুমি তুলসীর মালা পরা, ওরা খুলবে না, খুলবে কি? কিন্তু আজকে 15 বছর একটা মেয়েকে পড়া, তুমি পড়াতেই পারবে না। কারণ যখন কাদার মাটি জ্বালাটা নরম থাকে, বাঁকানো যায়, আর শুকনো হয়ে গেলে পারবে না। তাই বাল্য বয়স থেকে যদি শিক্ষা দিতে না পারো, যেটা আজকে তোমার হাল, তোমার মা তোমাকে বাল্য বয়সে গুরুচরণে ঠেলে দিতে পারেনি বলে আজকে তোমার হাল হয়েছে কি? লজ্জা করে পড়তে পারি না, পালন করতে পারি না, শিক্ষা নাই। তদ্রূপ তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা না দাও, তোমার সন্তানও তোমার মতো হয়ে আর পালন করার সামর্থ্য তার থাকবে না। এটাই গৌর হরি। আজ পদ্মাবতী মহারাজ পণ্ডিতের সংসার বহুদিন হয়েছে, বহু বছর হয়েছে,
কিন্তু পদ্মাবতী মায়ের কোনো সন্তান নাই। স্বামী, আমি কি সন্তান কোলে পাবো না? নারী জাতি যদি মা ডাক শুনতে না পায়, তার যে জীবন বৃথা। পদ্মা, তুমি গোবিন্দকে বলো, সে চাইলে সব হবে। গোবিন্দের কাছে প্রতিদিন কাঁদে আর আঁচল পেতে বলে, হে গোবিন্দ, আমায় সন্তান দাও। আচ্ছা, মায়েদের সবার মনে বাসনা আছে সন্তান হবে নাকি? প্রত্যেকটা নারী। কিন্তু সন্তান কেমন হবে? বলে যেন আমার মতো দেখতে সুন্দর হয়, একটু ফর্সা হবে, দেখতে সুন্দর হবে, এই বাসনা। কৃষ্ণ ভক্ত সন্তান পাবে কজনের বাসনা থাকে? হ্যাঁ, এই যে আঁচল পেতে বলছে, হে গোবিন্দ, আমায় একটা সন্তান দিও। না 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 না, ওই এমন সন্তান দিও না যাকে পেলে আমি তোমায় ভুলে যাব। এমন সন্তান দিও যাকে পেলে আমি নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারবো, কারণ আমি যদি চলে যাই তোমাকে সে মাথায় করে রাখবে। নিতাই গৌর হরি। এমন সন্তান দিও। কাঁদতে কাঁদতে, ও মা, কাঁদিতে কাঁদিতে মায়ের কৃপা যে হইল, গোবিন্দের কৃপায় মা পদ্মাবতী গর্ভবতী হইল। দেখিতে দেখিতে দিনে কাটিতে লাগিল, আর শুভ দিনে শুভক্ষণে মায়ের কোলে সন্তান আসিল। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। তাই গৌর হরি হরি জন্ম লভিল। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। আজ পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, নানা আনন্দ আর ধরে না। ঘরে ঘরে উলুধ্বনি, উলুধ্বনি, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না। আজ ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না। আজ ঘরে ঘরে হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মা, পদ্মা দিদির হয়েছে একটা ফুটফুটে পুত্র সন্তান। বহু বছর পর সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে। আবার বলিহারি সারা গ্রামে খবর ছড়িয়ে গেছে, ও দিদি, ওই পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? হ্যাঁ গো, দেখতে যাবে। তা সন্তান কি আর কারো হয় না? ওর একার হয়েছে, দেখতে যাওয়ার কি আছে? বলে যারা যারা গিয়েছিল এসে একটা কথাই বলেছে, ঢের ঢের বাচ্চা দেখেছি বাবা, এমন সন্তানের আগে দেখি না। আর যদি কেউ না দেখে, তার মনে হয় জীবনটাই বৃথা চলে যায়। বলিস কি রে? হ্যাঁ গো, নানা কাজগুলো সেরে নি, তাহলে দেখতে যাব। হ্যাঁ, তা সবাই যখন দেখতে আসছে, ও মা, এ যেন রূপ ঝরে পড়ছে। কেমন রূপবান হয়েছে যেন ছেলেটা। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? সব থেকে সুন্দর দেখতে কাকে? কৃষ্ণ। এমা, কি কালো ছেলেটাই, পছন্দ বলিহারি। এই তোমরা বলো তো কাকে সুন্দর দেখতে? শিব ঠাকুর, শিব ঠাকুর। এই শ্যাম্পু করে না জি? কার্তিক, ওর থেকে আরেকটা সুন্দর দেখতে ছেলে আছে। এইবার বলি, ও যারা কৃষ্ণ গৌর বলছো না, তিনি তো ভগবান। আমি বলছি দেবতাদের মধ্যে। আমার মায়েরা কিন্তু জানে, আমার মায়েরা না জানলেও আমার ঠাম্মারা জানে, ধরতে পারছে না বিষয়টা। যখন কাউকে খুব সুন্দর দেখতে হয়, আমরা কি বলি? মুখটা কার মতো? হ্যাঁ, নিমায়ের মতো মুখ আমরা বলি। হ্যাঁ, চাঁদ পানা মুখ, চন্দ্র দেবতা, নিতাই গৌর হরি। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? আচ্ছা মায়েরা, রূপ আগে না গুণ আগে? গঙ্গার জলে ঘোলা ভালো, আরে জাতের মেয়ে কালো ভালো, বলতো না? তা এবার বলো, গুণ আগে না রূপ আগে? গুণ আগে।
আর সব থেকে দেবতাদের মধ্যে দেখতে সুন্দর কাকে? কি বললে? চন্দ্র দেবতাকে। সব থেকে গুণ খারাপ কার? তাহলে সব থেকে গুণ খারাপ কার? কিরকম গুণ বলো তো? এ গুণ বেগুনের থেকেও খারাপ। তবে রূপ থাকার একটা উপকার আছে, তাই তো? দেখতে সুন্দর হলে উপকার নেই? অনেক উপকার আছে। তা কিরকম উপকার? উপকারটা কি হয়? দেখতে সুন্দর হলে লাভ কি একটু দেখে। এই চন্দ্র দেবতার শ্বশুর মশাই হলেন যিনি ভোলানাথের শ্বশুর মশাই, অর্থাৎ কে গো? দক্ষ রাজা। দক্ষ রাজার 7টি কন্যা একে একে বিবাহ হচ্ছে। 7টি কন্যা মানে দিতেও তো জ্বালা। হ্যাঁ, তা যাই হোক, 28টি বাকি আছে। তার মধ্যে ভোলানাথ একজনকে গ্রহণ করলেন, পার্বতীকে। এইদিকে বাকি রয়ে গেল 27টি কন্যা। কটা? 27টা। এখনো 27টা বাকি আছে। এখন বলছে চন্দ্র দেবতাকে তো খুব সুন্দর দেখতে, তাহলে তাকে একটা দেওয়া যেতেই পারে। তো চন্দ্র দেবতাকে পত্র পাঠানো হয়েছে, আপনি এসে আমার একটি কন্যাকে গ্রহণ করুন। চন্দ্র দেবতা বলছেন ঠিক আছে, আমি যাব গ্রহণ করতে। আমি পছন্দ করব না। আপনার 27টি কন্যা সবাইকেই সুন্দর দেখতে। এই 27 জনের মধ্যে যে আমাকে পছন্দ করবে, আপনি কিন্তু আমার হাতে তাকেই দান করবেন। আচ্ছা বেশ, কথা দিলাম। আমার মেয়েদের মধ্যে যে মেয়েটি তোমায় পছন্দ করবে চন্দ্র, আমি সেটাই তোমায় দিয়ে দেব। এখন চন্দ্র দেবতা তাহলে আগামীকাল আমি একটু সেজে গুজে যাচ্ছি। হ্যাঁ গো, বর সাজলে এমনি একটু দেখতে সুন্দর লাগে নাকি? চন্দ্র দেবতা এমনি সুন্দর সেজে গুজে এসেছে। আরে যেই না এসে দাঁড়ানো, ও মাইরা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? উমা, ছেলেটাকে কি সুন্দর দেখতে। এখন দিদি বলছে এই ওটা আমার, আমি বাবা আমার পছন্দ। এই তোর থেকে আমি বড়, বলছি আমি বিবাহ করব। দেখ দিদি, তোরা সবাই বড়, আমি সবার ছোট, আমার পছন্দ হয়েছে, আমি বিবাহ করব। এই নিয়ে চন্দ্র দেবতাকে টানাটানি শুরু হয়েছে। কথা দেওয়া ছিল কি যেটার পছন্দ হবে সেটাকেই দিতে হবে। ওই চন্দ্র দেবতাকে পছন্দ হয়ে গেছে 27 জনের সঙ্গেই চন্দ্র দেবতার বিবাহ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। তাহলে রূপ থাকলে উপকার কি বোঝা গেছে? বাবাদের কটা করে? একটা করে। একটা করে বাবাদের যা হাল, চন্দ্র দেবতা 27টা, ভাবো কি হাল। আবার দক্ষ রাজার কন্যা, তা কিরকম সুন্দর দেখতে, কিন্তু বাবা রূপটা তো ভালো, তার ফল পেয়েছে। গুণটা তো ভালো না। তা এত সুন্দর ঘরে বউ আছে 27টা, আবার একটা মেয়েকে মন দিয়ে বসেছে। কি গো, ভালো কাজ করেছে? ভালো কাজ করে। প্রেম করা কি খারাপ? ভালো, ভালোবাসা ভালো জিনিস, কিন্তু ভালোবাসতে হলে তুমি কাকে ভালোবাসছো দেখে ভালোবাসতে হবে, তাই তো? এখনকার ভালোবাসার মাথাও নেই, শরীরও নেই, মুন্ডও নেই। কেন নেই? না বাবা, কে মা সম্পর্কে, কার বয়সটা মায়ের বয়সী, দিদির বয়সী, এসব দেখার দরকার নেই, দেখলেই পছন্দ। ওই যে উদাহরণটা দিলাম, বললাম না, মেয়েটার আছে একটা ছেলে, ছেলের বয়সী আরেকটা ছেলের সঙ্গে মা পালিয়ে গেছে, দেখি দেখে ভালোবাসা করলো। চন্দ্র দেবতা ছিল ওই রকম, নজর দিয়েছে 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 কাকে জানো? দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীকে। গুরুদেবের স্ত্রী কে হয়? কে হয়? মা, গুরু মা। হ্যাঁ রে, নজর দেওয়া তুই আর মেয়ে পেলি না? ওই তারা দেবীর প্রতি যাই না কু নজর দিলেন চন্দ্র দেবতা। সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে চন্দ্র, তোর এত রূপের অহংকার, রূপ ভালো হলে কি হবে? তোর মনটা তো পরিষ্কার নয়। যার এত রূপের অহংকার, রূপের অহংকারে তোর ঘরে এতগুলো স্ত্রী থাকার সত্ত্বেও তুই আমার যখন স্ত্রীর প্রতি নজর দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, 15 দিনের মধ্যে তোর এই রূপ ক্ষয়ে 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 শেষ হয়ে যাবে যাবে যাবে। নিতাই গৌর হরি। গুরুর অভিশাপ কখনো বিফলে যায় না। সঙ্গে
সঙ্গে সঙ্গে অভিশাপ হলে গেল। চন্দ্র দেবতার দেহটা ক্ষয়িতে শুরু করলো। ক্ষয় রোগে আক্রান্ত হলেন চন্দ্র দেবতা। সময় কতদিন? দেখতে দেখতে 13 দিন হয়ে গেছে। আর 2 দিন থাকলে পৃথিবীর বুক থেকে চন্দ্র নিশ্চিহ্ন হয়ে যাবে। চন্দ্র দেবতা আর বাঁচবে না। যদি চন্দ্র দেবতার মৃত্যু ঘটে, বিধবা হবে কটা নারী? 27 জন নারী বাবা বিধবা হয়ে যাবে, স্বামী হারা হবে। স্ত্রী আপ্রাণ চেষ্টা করে স্বামীর যাতে মঙ্গল হয়, কিন্তু স্বামী যদি আসামি হয়, ও স্ত্রী যতই মঙ্গল চাক, সে নিজের মঙ্গল নিজে চায় না। যাক, এইদিকে 27 জন স্ত্রী চিন্তা করলো কি করা যায়, স্বামী এরকম অবস্থা, আর বেশি সময় নেই হাতে। এক কাজ কর না, আমাদের জামাই বাবু কে, হ্যাঁ বাবা ভোলে না, মনটা ভীষণ সরল, একটুতেই সন্তুষ্ট হয়ে যায়, ভোলা ভালা, তাই তো? হ্যাঁ, ভোলা ভালা। তা পরম বৈষ্ণব, তার কাছে গেলে যদি কোনো উপকার পাওয়া যায়, চল দেখি একবার। কি হবে? সে তো থাকে থাকে সব ভুলে যায়, শ্মশানে বসে থাকে। আরে চল না, যেতে ক্ষতি কোথায়? এখন 27 জন নারী এসে ডাকাডাকি শুরু করেছে, ভোলানাথ ধ্যান করছে। এই আমার মনটা খুব নরম, মেয়ে মানুষরা কান্নাকাটি করলে আমি সইতে পারি না। তাই এইখানে শ্মশানে এসে বসে থাকি, কৈলাসে এসে বসে আছি, যাতে সংসারে জ্বালা না স্পর্শ করে। এইখানেও কতগুলো মেয়ে এসে ডাকাডাকি করছে, শান্তি নেই জীবনে। ভোলানাথ হেঁটে হেঁটে দরজায় এগিয়ে যাচ্ছে। বাম 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 ভোলে, বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে। রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। আমার আরাধ্য গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, আমার আরাধ্যও রাখতে পারে না, আমি কি করি বলো তো? জামাইবাবু ফিরিয়ে দেবে, এই হচ্ছে দোষ। মেয়েরা কান্নাকাটি করলে আমি সইতে পারি না। ঠিক আছে, আমি কিছু করতে তো পারবো না, একটা উপকার আমি তোমাদের করতে পারি। কি? আচ্ছা মায়েরা, এই যে বর্ষাকাল আসছে, বর্ষা আসছে না? তা এই সময় দেখবে এই বাচ্চারা সব কান্নাকাটি জুড়বে বাবার কাছে, ও বাবা একটা ব্যাগ কিনে দাও, যে ব্যাগটায় জল ঢোকে না। কি বলে ওই ব্যাগটাকে? ওয়াটার। হ্যাঁ গো, কি বলে? ওই যে ব্যাগটায় জল রাখবে না গো, হ্যাঁ ওয়াটার প্রুফ ব্যাগ। তা ওয়াটার প্রুফ ব্যাগ ব্যবহার করলে জল লাগে না। ভোলানাথের জটাটা হলো অভিশাপ প্রুফ জটা, ওইখানে ঢুকে গেলে আর অভিশাপ লাগে না। তা যাও, আছে না গেছে? একটুখানি আছে, ও একটু থাকলে হবে, নিয়ে এসো। এক কলা বেঁচে আছে, আর 14 দিন হয়ে গেছে,
এক কলা বেঁচে আছে, চন্দ্র দেবতাকে ধরে নিয়ে এসে ভোলানাথে মস্তকে দেওয়া হয়েছে। দেখবেন ভোলানাথের যারা দেখেছেন চিত্রপট কি আছে না, এক কলা চা দেওয়া হয়ে গেছে। শোনো, এই আমার জটায় যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো অভিশাপ তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু এর মধ্যে তোমাদেরকে কিছু একটা করে ফেলতে হবে। কি করব? বলে যে অভিশাপ দিয়েছে তার কাছে ছুটে যাও। গুরু যদি কোনো উপায় না করে দেন আমরা কিছু করতে পারবো না। 27 জন ছুটে এসেছে গুরুদেবের কাছে, এসে কান্নাকাটি শুরু করেছে। গুরুদেব, এটা আপনি করতে পারলেন? আপনি না গুরুদেব, অর্থাৎ পিতার সমান। পিতা কি কখনো চায় যে তার কন্যারা বিধবা হোক? আপনি তো চান না। কি করব বল মা, এই রাগের বশে একটা অভিশাপ দিয়ে ফেলেছি, আর তো কিছু করার নেই। যদি থাকতো না হয় একটা উপায় হতো। কি উপায় হতো? বলে কেন? ওই সোমতীর্থের জলে স্নান করলে যতদিনে ক্ষয়েছে ততদিনে পূর্ণ হয়ে যেত। তাই গৌর হরি। বলে গুরুদেব, হয়ে যেত না, হবে, এক কলাই এখনো বেঁচেই আছে। চল চল, সোমতীর্থের জলে স্নান করাতে হবে, চল। এখন সোমতীর্থের জলে স্নান করাবে বলে ভোলানাথের কাছে আনতে এসেছে, কারণ স্বামীকে নিয়ে গেলে তো স্নান হবে। এখন স্বামীকে আনতে এসে দেখছে ভোলানাথ ধ্যান করছে। এখন স্বামীকে যে নিয়ে যাব, এখন যদি স্বামীকে নামাতে গিয়ে জটাটা ধরে টানা হই, রেগে যায় জামাই বাবু, গন্ডগোল হবে। একজন বলছে কেন 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 স্বামীকে নিয়ে যাবি কেন? এইখান থেকে সোমতীর্থে নিয়ে যেতে হবে, অনেকটা রাস্তা, তাই তো অনেকটা পথ। তো তা ফ্রিজে থাকলে ভালো থাকবে, ফ্রিজ থেকে বার করলে কি হবে গো? নষ্ট হয়ে যাবে। এক কলা আছে, নিয়ে যেতে যেতে যদি ওইটাও ক্ষয়ে যায় সব সর্বনাশ হয়ে যাবে। তা ফ্রিজে আছে, থাক না, বার করার কি দরকার? একটা কাজ কর, চল আমরা কষ্ট করে জল তুলে আনি। চল। স্বামীর জন্য কষ্ট করে 27 জন নারী সারা রাত্রি জেগে গিয়ে সোমতীর্থে জল তুলে এনেছে। আর তুলে এনে দেখছে তখনও ভোলানাথ ধ্যানস্থ। কি করবো এবারে? এবার তো স্বামীকে না নামালে স্নান করাতে পারবো না। বলছে কি দরকার স্বামীকে নামানো? স্বামী আছে জামাইবাবুর জটায়, তা জামাইবাবুর গাটাও তো খুব পরিষ্কার, খুব পরিষ্কার। কি পরিষ্কার মায়েরাই জানে। তা যদি জামাইবাবুর মাথায় জলটা ঢেলে দিই তাহলে জামাইবাবুরও স্নান হয়ে যাবে, আর আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে। তাই কর তাই কর। সারা নিশি যাপন আমার ওই 27 জন নারী প্রথম ওই ভোলানাথের মাথায় স্বামীর মঙ্গল করার জন্য জলটি ঢালছে। যেই দিন জলটা ঢেলেছিল মায়েরা ওই দিনেই জল ঢালে। কোন দিন? শিব চতুর্দশিনী। তাই গৌর হরি। এই জন্যে বলে স্বামীর মঙ্গলের জন্য শিবরাত্রি ব্রত করতে হয়। তো মায়েরা, কিন্তু চন্দ্র দেবতা 14 দিনে ক্ষয় হয়েছে, এক কলা আছে। যাকে আমি মস্তকে স্থান দিই তাকে তো আমি আর মস্তক থেকে নামাই না। এই এক কলা রয়ে গেল ভোলানাথের মস্তকে, এক কলা হয়ে গেল অমর। ভোলানাথের মস্তকে আছে না? এইবার দেখুন ওই সিস্টেমটা। গুণ খারাপ, যার গুণ খারাপ হবে তাকে সারা জীবন ভুগতে হবে। যদি তোমার মন ভালো না হয় সারা জীবনে কোনোদিন তুমি সুখী হতে পারবে না। চন্দ্র দেবতার ফলটা কি হলো দেখেন। 14 দিনে ক্ষয়ে যাবার পর 15 দিনের মাথায় অমাবস্যা পালন করি আমরা। আবার সেই 14 দিনে পূর্ণতা লাভ করলে 15 দিনের মাথায় পূর্ণিমা হয়। নিতাই গৌর হরি। তাই মা গো, মাইদেরকে বলি শোনো, রূপ ভালো করলে হবে না, গুণ ভালো করতে হবে। চন্দ্র দেবতা তার প্রতিনিয়ত প্রমাণ দিয়ে চলেছেন। এমন কোনো দিন কোনো কাজ করো না যাতে গুরুদেব রুষ্ট হয়। কোনোদিন এমন কোনো কাজ করো না যেন সাধু গুরু বৈষ্ণবের অপরাধ হয়ে যায়। যে জন বৈষ্ণব অপরাধ করেন, গুরুচরণে অপরাধ করেন, তার কোনো ক্ষমা হয় না। আজকে বাবা আসুন, আমরা সবাই তো হরিবাসরে বসেছি, সবাই মিলে একবার বলবো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু ছাড়ি কখনোই গোবিন্দ মেলে না। গুরু ছাড়ি যে জন গোবিন্দ ভজে তাহে কৃষ্ণ নাহি মজে। আগে গুরু তারপর গোবিন্দ। তাই গুরু গোবিন্দ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয়
সুন্দর দেখতে ছেলেটি, এত সুন্দর দেখতে যে চন্দ্রদেবতার রূপও যেন আজকে সেই সন্তানের কাছে আজ ফিকে পড়েছে। মা এত রূপবান, পিতামাতা আদর করে ছেলেটার নাম রাখলো কুবের। কি নাম রাখলো? কি নাম রাখা হলো? কুবের। বাবা মায়ের আদরের একমাত্র সন্তান কুবের ধীরে ধীরে বড় হচ্ছে। বয়স হয়েছে 12 বছর। 12 বছরের কুবের আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের চরণে প্রণাম করে বনমাঝে সখাদেরকে নিয়ে খেলা করতে এসেছে। কুবের কি করেছে? আজ মনের আনন্দে বনমাঝে খেলা করছে। কুবের, এই কুবের, জানিস ভাই, তুই না খেলতে এলে না আমাদের খেলাও ভালো লাগে না রে। তুই যা বলবি আমরা তাই খেলবো। তাই? হ্যাঁ রে, তুই বল তুই আজ কি খেলবি, তোর মন কি খেলা খেলতে চাইছে? জানিস আমি আজ কি খেলবো? কাল কৃষ্ণলীলা খেলেছি, আজকে রামলীলা খেলবো। তা রামলীলা খেলতে হলে তো সাজতে হবে রে। কে কি সাজবি তোরা? কে কি সাজবি বল? আমি জাম্বুবান সাজবো। না ঠিকই আছে, হ্যাঁ, ওই জায়গায় জায়গায় ঘুরে ঘুরে মিষ্টি খেয়ে খেয়ে সেই রকমই চেহারাটা বানিয়েছে। জাম্বুমান ভালোই মানা। আর 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 এই তুই কি সাজবি? আমি হনুমান সাজবো। ওই রকমই দেখতে। এই তুই হবি রাম, তুই আমাদের সেনা হবি। হ্যাঁ, এই সবাই তো সাজলো। হ্যাঁ রে কুবের, তুই কি সাজবি? কেন? ওই যে কৃষ্ণলীলা খেলেছিলাম কাল, আমি বলরাম হয়েছিলাম। আজকে রামলীলা খেললে কি সাজতে হবে? লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, তুই রামে তুই হনুমান লক্ষণ সাজিব, তুই রাম লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জামুমান লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুবান লক্ষণ সাজিব। লক্ষণ সাজবো আমি। তা তাড়াতাড়ি সাজ। সুন্দর করে সেজে বনমাস থেকে বনমালা তৈরি করেছে। বনমালা তৈরি করে যাকে রাম সাজিয়েছে বাবা, দেহটা পাল্টা পাল্টি হয়ে গেছে, কিন্তু ভাবটা তো একই আছে কুবেরের। সেই তো বলরাম, সেই তো লক্ষণ। তা সেই ভাবে বিবাহিত হয়ে বনমালা তৈরি করে আজকে যাকে রাম সাজিয়েছে তার গলায় পরিয়ে দিয়ে আজকে দাদার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর মুখে গাইছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হরি হরি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বনমাঝে কুবের যখন খেলায় মেতেছে মা, এদিকে হারাই পণ্ডিতের ঘরে এসে হাজির হয়েছেন একজন বৈষ্ণব ঠাকুর। পণ্ডিত, হারাই পণ্ডিত, হারাই পণ্ডিত, কি যেন বাইরে আমায় ডাকছে না? বেরিয়ে এলেন বাইরে হারাই পণ্ডিত। দেখলেন একজন নিষ্কিঞ্চন বাবাজি বৈষ্ণব দাঁড়িয়ে আছে। করজোড়ে দাঁড়িয়ে বললেন, কি আমায় ডাকছেন? তুমি কি হারাই পণ্ডিত? আগে হ্যাঁ। ও, আমি তোমার কাছে এসেছিলাম একটা কথা বলতে। আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি আমায় চিনবে না, আমি অনেক দূর থেকে এসেছি। আমি একজন সন্ন্যাসী। কি বলবেন বলুন? তুমি আবার কিছু মনে করবে না তো? না না না, মনে করার কি আছে, বলুন না কি বলবেন। আমি আজ 3 দিন অভুক্ত, তোমার দরজায় এসেছি,
যদি আজ মধ্যাহ্নে একটু প্রসাদ পাওয়া যেত। ছি ছি ছি, অমন দ্বিধা করে বলবেন না। আপনার মতো সাধু বৈষ্ণব সন্ন্যাসী মানুষকে আমি আমার ঘরে পেলাম, আমি সেবা দিতে পারবো, এ আমার অনেক জন্মের সাধনা, অনেক সৌভাগ্যের ফল। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বৈষ্ণব সেবার করো আয়োজন। মাগো, অনেক সাধনা করলে ঘরে বৈষ্ণব আসে, বৈষ্ণবের চরণ ধুলা ঘরে পড়ে। এরকম অনেক ব্যক্তি আছে, অনেক মায়েরা আছে, দরজায় ভিখারি এলে, বৈষ্ণব এলে মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। আবার দুপুর বেলায় এলে বলবে যাও যাও যাও, অন্য দরজা দেখো হাত জোড়া আছে। এদের নরকেও ঠাঁই হবে না। ভগবান যাকে দুহাত ভরে দিয়েছে, দুপুরবেলা একটা অভুক্ত মানুষ এসে হাত পা দিয়ে তাকে যদি তাড়িয়ে দেয়, দরজাটা বন্ধ করে দেয়, মানুষ পেয়ে আজকাল মানুষের বাড়িতে কে যায় বলো? এই যে তোমরা এত উপার্জন করো, কি করবে অর্থ নিয়ে? 1 টাকাও তো তোমার সঙ্গে যাবে না। কি যাবে? 1 টাকাও সঙ্গে যাবে? যাবে না। এই যে যেখানে যেখানে মহোৎসব হয়, যেখানে হরিবাসর হয়, দূর দূরান্ত থেকে মন্দির কর্মের জন্য, বৈষ্ণব সেবার জন্য ভিখারিরা যদি তোমার দরজায় ভিক্ষার ঝুলি না পাতি, তুমি দানটাই বা করবে কোথায়? তাই তো বাবা, ভিখারি আছে বলে তো আমরা দান করি, ভিখারি না থাকলে দান করবে কোথায়? হ্যাঁ, তোমার হাজার অর্থ থাকতে পারে, কোথায় দেবে তুমি যদি চাওয়ার লোক না থাকে? কোন দিকে কোথায় মন্দির হচ্ছে, কোথায় মহোৎসব হচ্ছে, তুমি বাড়িতে বসে জানবে কি করে? সারাদিন তো কাজে ব্যস্ত। এই যে আমার ভক্ত বাবারা এই বৃন্দাবন করেছেন সকলের সহযোগিতা নিয়ে, তা এই রকম ভক্তরা দরজায় এসে আঁচল পাতে বলে তুমি তো জানতে পারো অমুক জায়গায় বৈষ্ণব সেবা হচ্ছে, আমি দান করি। দরজায় গিয়ে আঁচল পেতে দাঁড়ালো বলে তুমি দান করলে, আর যেটা দান করলে ওটাই কিন্তু তোমার পরপারের কড়ি রূপে সঞ্চয় হয়ে গেল। বাকি এইখানে জাগতিক জগতে প্লেনে ঘোরার জন্য যত টাকা জমিয়েছ, ও কিন্তু ভব নদী পারাপারে কাজে লাগবে না। সেবায় যত তুমি দেবে পারমার্থিক জগতে সেই অর্থই তোমার সেবায় লাগবে। নিতাই গৌর হরি হরি। যারা ভাবে ভগবানকে দিলে কমে যায়, কে বলেছে ভগবানকে দিলে কমে যায়? দ্রৌপদী একটা আঁচলের টুকরো ভগবানের আঙুলে বেঁধে দিয়েছিলেন, সেই ওইটুকু আঁচলের ওইটুকু বস্ত্রের ঋণ ভগবান শোধ করেছিলেন। দ্রৌপদী লজ্জা নিবারণ করলেন শত সহস্র বস্ত্র দিয়ে। ভগবান ফিরিয়ে দেয়, ভগবান কোনোদিন দেয় না। তাই বৈষ্ণব ঠাকুর আপনি আসুন, আমি বড় সৌভাগ্যবান যে আমার ঘরে আপনার মতো বৈষ্ণবের আগমন ঘটেছে। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়ে ডাকলেন, পদ্মা, ও পদ্মা, স্বামী ডাকছো আমায়? বৈষ্ণব ঠাকুর এসেছেন, সেবার ব্যবস্থা করো। শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে বৈষ্ণব ঠাকুরের চরণ দুটি ধৌত করে দিয়ে পদ্মাকে বললেন, যাও পদ্মা, তুমি সেবার ব্যবস্থা করো। সুন্দর করে সেবার ব্যবস্থা করে বৈষ্ণব ঠাকুরের সেবা দিয়ে দিলেন। যেই না বৈষ্ণব ঠাকুরের সেবা হলো, করজোরে মা বললেন, সেবার তো কিছুই ব্যবস্থা করতে পারিনি, যা যৎকিঞ্চিৎ পেয়েছিলাম তাই সেবা দিলাম। না মা, অনেক দিয়েছ, আমি তৃপ্তি পেয়েছি, তাই আমার সেবা হয়েছে, যাও এবার তোমরা দুজনেই সেবা করে নাও। ঠাকুর, আমরা ঘরে দুজন নই গো, আমরা হলাম কজন? হ্যাঁ, 3 জন। আর একজন কোথায়? তাকে তো ঘরে দেখলাম না। দেখবেন কি করে? সকালবেলায় খেলতে বেরিয়ে গেছে, এখনো ছেলের ঘরে আসার মন হয়নি। কি গো, যাও গিয়ে তুমি কুবেরকে খুঁজে আনো। বেশ পদ্মা। হারাই পণ্ডিত চললেন কুবেরকে খুঁজতে, আর কুবেরের গুণের কথা মা বৈষ্ণব ঠাকুরকে শোনাতে শুরু করলেন। যেই না দরজার বাইরে বেরোলেন হারাই পণ্ডিত,
দেখছেন সারা গায়ে ধুলো মেখে, এত ধুলো মেখেছে তাকে আর নিজের বাবাও চিনতে পারছে না। বাবা ভাবছে গ্রামে হয়তো নতুন পাগল এসেছে, এমন দেখতে হয়েছে। বাবা ভাবছে গ্রামে নতুন পাগল এসেছে, কিন্তু এ পাগল যে নিজের ঘরেরই পাগল সেটা বাবা বুঝতে পারছে না। সারা গায়ে ধুলো মেখে বাহু দুটো উত্তোলন করে নৃত্য করে করে আসছে আর বলছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল হরি বল, হরি বল। বল রে বদনে হরি বল রে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই, গতি নাই, গতি নাই গতি নাই গতি নাই, গতি নাই, না না গতি নাই গতি নাই হরি নামে ছাড়া না জীবের। না গতি নাই গতি নাই হরি নাম ছাড়া না না গতি নাই গতি নাই। বলো ভাই, বলো ভাই, বলো ভাই বলো ভাই, বল ভাই, বল ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, একবার বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, একবার বলো ভাই বলো ভাই। সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না। তোলো তোলো, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না। তুলতে হবে, তোলো, হ্যাঁ তুলো ধরি। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, নিতাই গৌর হরি 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 বল। বল রে বদনে হরি বল রে, বলো রে বদনে হরি বল রে, বলো রে বদনে হরি বলো রে। ও মা, এ কি কাণ্ড! তোমরা আড়ালে বসে বসে বলে হাত তোলো না। ভগবান হাত দিয়েছে কেন গো? হ্যাঁ, বাসন মাজার জন্য বলে, বাসন মাজার জন্য হাত দিয়েছে, তাই গো? হ্যাঁ, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমার কুবের যেই না ঘরে ফিরেছে, এ কি কাণ্ড গো? এই তোকে তুমি পাগল ভেবেছিলাম, এ পাগল তো আমারই ঘরে। তা এত ধুলো মেখেছিস কেন? তুমি বুঝবে না। তুমি কি খেলা খেলো? হ্যাঁ, আমরা যে খেলা খেলি, তুমি কি সে খেলা খেলেছো? কোনোদিন খেলোনি। এ খেলা খেলে একটু ধুলো মাখতে হয়, তাই তো? বাবা তো ছোট ছিল না, বাবা হয়েই বাবা হয়ে গেছে। দেখবে মেয়েরা বলে, এই যে এটা এই রকমই হয়, তুমি জানো? যেই না বাবাকে পার করে ঘরের মধ্যে ঢুকেছি, মা দেখছে মা দাঁড়িয়ে আছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, যেই না মাকে জড়িয়ে ধরেছে, মা বলছে, যাও খোকা, বৈষ্ণব ঠাকুর এসেছে, ওনাকে গিয়ে প্রণাম করো। কুবের বিলম্ব না করে তাড়াতাড়ি করে গিয়ে বৈষ্ণব ঠাকুরের চরণে, আর যেই না প্রণাম করতে যাবে, মা বৈষ্ণব ঠাকুর একদম লাফিয়ে উঠেছে। আরে আরে! করো কি, করো কি, করো কি? ও মা, ওই দুধের শিশু এসে আমাকে প্রণাম করবে? না না না, ছেলে এসেছে, যাও ওকে স্নান করিয়ে তিনজনে সেবা করে নাও। দেখবেন আমরা অনেকেই আছে যারা বাচ্চাদের প্রণাম নেয় না, স্বাভাবিক কথাটা, কিন্তু এত স্বাভাবিক তো ভগবানের লীলা নয়, এত সহজ সরল।
যেই না কুবেরকে নিয়ে চলে গেল স্নানাদি করতে, যেখানে কুবের স্নান করছে সেই দিকে সন্ন্যাসী ঠাকুর আর চোখে তাকিয়ে আছে, আর কুবেরও একটু করে তাকায় আর একটু করে হাসে। সন্ন্যাসী ঠাকুর মনে মনে বলছে, মুখে তো বললো দুধের শিশু এসেছে প্রণাম করতে হবে না, আর মনে মনে বলছে ও মা, ছি 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 ছি, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে, আর আমি বা কে? নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? আচ্ছা মায়েরা, আপনারা গুরুজনদেরকে প্রণাম করেছেন, কখনো নিজেকে প্রণাম করে দেখেছেন কেমন লাগে? একবার তো করে দেখবেন। আজকে বলছে সন্ন্যাসী ঠাকুর মনে মনে বলছে, মুখে কিন্তু কথাটা বলছেন না, মনে মনে বলছে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে, আর আমি বা কে? নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? আচ্ছা কুবের কি নিজেকে প্রণাম করেছে? করেছে? কাকে প্রণাম করেছে কুবের? সন্ন্যাসীকে। মন প্রাণ দিয়ে আস্বাদন করুন মা, না হলে বুঝতে পারবেন না। তার মানে কুবের তো সন্ন্যাসীকে প্রণাম করলো, তাহলে আজকে সন্ন্যাসী ঠাকুর কেন বললো যে নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? তার মানে কুবের কে আর সন্ন্যাসী বা কে? আসুন আমরা ফিরে যাই দাপর যুগে। দাপর যুগের কানাই আর বলাই। বলরাম হলেন দাদা, কৃষ্ণ হলেন ছোট ভাই। সেই কৃষ্ণ রাধারানীর সঙ্গে মাখামাখি হয়ে এলো নদিয়ায়, নাম হলো গৌর হরি। আর বাকি রয়ে গেল বলরাম। বলরামের এত শক্তি মা, এত শক্তিধর, কৃষ্ণের থেকে বলরামের ক্ষমতা বেশি। বলরামকে বলা হয় হলধর। কি বলা হয়? কি বলা হয়? হলধর। ভগবানের হাতে কি থাকে? কৃষ্ণের হাতে কি থাকে? বলরামের হাতে কি থাকে? হ্যাঁ, বংশীধর বোঝাতে দেওয়া হয় মাসি, হলধর বোঝাতে দেওয়া হয় হাল অর্থাৎ লাঙল, কারণ তিনি হলধর। সারা জগতের হাল যিনি ধরে রেখেছেন, এত শক্তিধর, সেই শক্তিধর বলরামকে কলিযুগের কোনো নারী গর্ভে ধরতে পারবে না। কিন্তু ভগবানকেও আসতে হলে কোনো নারীকে আশ্রয় করে আসতে হবে। কিন্তু বলরামকে যদি কেউ গর্ভে ধরতে না পারে, তিনি আসবেন কি করে? এই যে মা 100 কেজি তো অনেক ভারী, তাই না? তুমি তুলতে পারবে? পারবে না। তোমরা কেউ তুলতে পারবে? পারবে না। কিন্তু 100 কেজি 50-50 ভাগ করে দেওয়া যায়, দুজন মিলে নিয়ে যাওয়া যাবে না? সহজ হয়ে যাবে। ওই বলরামের শক্তিকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে বলরাম কটা ভাগ হলো? কটা ভাগ? দুটি ভাগ। এই দুটি ভাগের প্রথম ভাগ এসেছিল নদিয়ায়, নাম হলো কি? গৌর হরির দাদার নাম কি? আবার বলেনি তাই? কি গন্ডগোলের ব্যাপার। গৌর হরির দাদার নাম কি? গৌর হরির নাম কি? নিমাই। অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নিমৃক্ষের তলায় আবির্ভূত হয়েছিল বলে নিমাই নাম রেখেছিল। তা দেখেন, এই যে এইখানে যত বাবারা বসে আছে আর যত ছেলে বসে আছে, সবার একটাই নাম। কি নাম? কি নাম? কি নামে ডাকো ছেলেকে? বাবু। বাবু। বাবুর বাবাও বাবু, বাবুও বাবু, বাবুর ছেলেও বাবু। বাবুর ছড়াছড়ি, সবাই বাবু। তা মা, আধার কার্ড ভোটার কার্ড বলে তো একটা কিছু হয় নাকি? তা তোমার বাবু নাম কি আধার কার্ডে দেবে? সেখানে তো একটা নাম থাকে, বার্থ সার্টিফিকেট একটা নাম থাকে। গৌর হরির এইরকম নামটা কি? গৌর হরির যখন নামকরণ করা হয়েছিল, কি নাম রাখা হয়েছিল? সতী ঠাকুরানীর পিতা শ্রী নীলাম্বর চক্রবর্তী গণনা করে নাম রেখেছিলেন, বিশ্বের ভার যিনি বহন করবেন তার নাম হলো বিশ্বম্ভর। অপরাধ নেবেন না, সব পশ্চিম বাংলার মানুষ তো নাকি? সব বাঙালি তো না? গৌর হরির মাটির মানুষ, সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর হরির নাম বলতে পারছো না, ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বিদেশিরা আমার পশ্চিম বাংলার মাটিতে এসে গৌর হরিকে ভালোবেসে পড়ে রইল। আমার নিতাই চাঁদ বুঝেছিল
যে প্রেম আমার বাংলায় আসছে, এই প্রেম শুধু বাংলা নয়, এই বাঙালির প্রেম, এই বাঙালির সম্পদ, এই বাঙালির ধর, এই বাঙালির গর্ব একদিন সারা পৃথিবীর মানুষ ধরে টানাটানি করবে। মহাপ্রভু বলেননি পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম নিতাই গৌর হরি। সেই নাম, সেই কথা হয়ে গেল সত্য। হ্যাঁ গো, দড়ি টানাটানি খেলা কোনোদিন দেখেছো? দেখেছো না? দেখো, যেদিকে জোরে টান পড়ে বিপরীত দিকের লোকেরা কি হয়, সেই দিকে এসে পড়ে যায় না? ওই দেখো বিদেশের মানুষ আমাদের হরি নাম নিয়ে টানাটানি করছিল, আর আমার ভক্তরা এমন টান দিয়েছে বাবা, একদম বিদেশের মাটি থেকে উবড়ে এসে নদীয়ার বুকে মুখ থুবড়ে, আর এমন এসে পড়েছে উঠে আর ফিরতে পারেনি। আমাদের পশ্চিম বাংলায় সনাতনী হয়ে গেছে তারা। নিতাই গৌর হরি। আর যারা বাবা জন্মসূত্রে নয়, ওই টানাটানি খেলতে গিয়ে মুখ থুবড়ে এসে পড়লো, তারা আমার গৌর হরিকে চিনে গেল। আর যারা আমরা সেই মাটিতেই জন্ম নিলাম, আমাদের শেকড় যে মাটিতে, গৌর হরি ভগবান যে ভাষায় কথা বলতেন সে ভাষায় আমি কথা বলি। আমি সেই বাংলার মানুষ, আমি এখনো গৌর হরির নাম জানি না। এর থেকে লজ্জার বিষয় বাঙালির কাছে কিছু হতে পারে না। তাহলে গৌর হরির নাম কি বললাম? জোরে বলো না। বিশ্বম্ভর। গৌর হরির দাদার নাম হলো বিশ্বরূপ। কি বললাম? তাহলে নিতাই গৌর দুই ভাই নয়, বিশ্বরূপ আর বিশ্বম্ভর হলো দুই ভাই। সতী ঠাকুরানীর জ্যেষ্ঠ পুত্র মানে বড়, নিতাই হচ্ছে ছোট, গৌর হরি হচ্ছে ছোট। বড় ছেলের নাম হচ্ছে বিশ্বরূপ। এই বিশ্বরূপ হলো বলরামের কটা অংশ? দুটো। ওই বিশ্বরূপ হলো এক নম্বর। একটা অংশ হলো বিশ্বরূপ যিনি এসেছিলেন নদিয়ায়, আর একটি অংশ হলো বীরভূমে যার নাম হলো কি না, যার কথা শুনছি এখন বসে, ছেলেটার নাম কি গো? কুবের। তাহলে একটা অংশ হলো বিশ্বরূপ আর একটা অংশ হলো কুবের। বিশ্বরূপ সচিমাতাকে পরিত্যাগ করে নিয়ে নিল সন্ন্যাস। সন্ন্যাস মন্ত্র নেওয়ার পর তিনি গৃহত্যাগ করে গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে গেলেন। নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। তাহলে বিশ্বরূপ কোন নাম নিল? এটা একটু কঠিন, মনে রাখা মুশকিল। এটা মনে রাখবেন না, পরে গিয়ে মিলন হবে তখন মনে রাখবেন। শঙ্করারণ্য পুরী। তাহলে প্রথম অংশটা সন্ন্যাসী হয়ে গেছে, দ্বিতীয় অংশটা হলো কুবের। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে। বলরামের দুটো অংশ আজকে নদিয়া থেকে চলে গিয়েছে কোথায়? বীরভূমে। একই ছাদের তলায় একই ঘরে দুজন দুজনকে দর্শন করছে, আর মনে মনে বলছে তুমি আমায় প্রণাম করো না, কারণ তুমিও যে আর আমিও হলাম সে, তুমি আর আমি হলাম এক দেহ দুই রূপ। নিতাই গৌর হরি। তাই বলছে নিজেকে কখনো নিজে প্রণাম করে না। তা বোঝা গেল মা কেন বললেন নিজে নিজে? তা আজকে সন্ন্যাসী ঠাকুর কিন্তু এত বড় ঘটনাটা গোপন রাখলেন। গোপন রেখে হারাই পণ্ডিতের ঘরে তিনি বিশ্রাম নিলেন, ক্লান্ত ছিলেন। বিশ্রাম নিতে নিতে হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যা বেলায় পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিয়ে বললেন, হে সন্ন্যাসী ঠাকুর, আপনার বদন হতে একটু ভগবানের নাম আস্বাদন করতে চাই, আপনি কৃপা করে আমাদের একটু ভগবানের নাম আস্বাদন করান। তা মা আসুন, আজকে হারাই পণ্ডিত, পদ্মাবতী মা, কুবের এবং সন্ন্যাসী ঠাকুর হরিনামে মাতলেন। আমরাও আজকে সবাই মিলে হরিনামে মেতেছি। সবাই মিলে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম